বাবা, আমি বাসার কাজের লোক না করে দিয়েছি। আজকে থেকে বাসার সব কাজ তোর বউ করবে। বাসার সব কাজগুলো ওকে বুঝিয়ে দিস। ঠিক আছে মা। শোনো, আমি তোমাকে ঘরের সব কাজগুলো বুঝিয়ে দিতেছি। তুমি সকাল সকাল উঠে মা বাবার জন্য রাস্তা বানিয়ে ফেলবা, ঠিক আছে? তারপর 1 ঘন্টা পর আমি উঠবো। আমি উঠার পর আমাকে নাস্তা বানাই দিবা আর একটু চা বানাই দিবা, ঠিক আছে? তারপর তুমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, টয়লেট পরিষ্কার করা সব কাজগুলো করে নিবা। যখন সবার নাস্তা করা হয়ে যাবে, তুমি নাস্তা করবা। নাস্তা করে থালা বাসনগুলো সব ধুয়ে নিবা, ঠিক আছে? তারপর আবার দুপুরে খাবার সময় হয়ে যাবে, তুমি খাবারটা সবার জন্য রেডি করে দিলা। সবাই খাবার খাইলে তুমি খাবারগুলো খেয়ে তারপর আবার থালা বাসনগুলো ধুয়ে ফেললা। এরপর তুমি 2 ঘন্টা রেস্ট পাইবা। এই 2 ঘন্টা রেস্টের সময় তুমি মন চাইলে পর্দাগুলো ধুয়ে দিতে পারো, মন চাইলে আলমারিটা গুছাইলা, মন চাইলে তুমি ফ্যানটা পরিষ্কার করতে পারো। এরপর তোমার 2 ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেলে তুমি বিকেল বেলা সবার জন্য নাস্তা বানাইলা। আবার রাতের খাবারটাও বানাইতে হবে। রাতের খাবারটা বানাইলা, বানানোর পর দেখবা এর মধ্যে আবার আমি চলে আসছি সন্ধ্যাবেলা। আমি আসলাম, আসার পর কিছুক্ষণ পর আমাকে একটু চা বানাই দিলা। তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। সবার রাতের খাবার হয়ে গেলে তুমি খাবারটা খেয়ে নিবা। তারপর থালা বাসন ধুয়ে কিচেনটা পরিষ্কার করে নিবা। তারপর আবার তাড়াতাড়ি শুয়ে পড়বা, কারণ পরের দিন সকালে আবার সতেজ মনে তোমাকে সব কাজ করতে হবে। তেমন কাজ নাই আমাদের বাসায়, খুবই সামান্য কাজ, তুমি ম্যানেজ করে নিতে পারবা, একদম ইজি। আর যদি না বুঝো তোমাকে আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? বাবা তো বলছিল বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা রানী বানায় রাখবে, কিন্তু তোমরা তো আমাকে চাকরানি বানায় দিলা। তোমার একটা প্রশংসা করব, তুমি না একদম রবটের মতো। তোমার মা তোমাকে যা যা বলে তুমি ঠিক তাই তাই করো। তোমার মা কাজের লোক কেন ছেড়ে দিছে জানো? ছেলের বউরা কাজ করতে করতে যতক্ষণ না ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ে, সেই দৃশ্য দেখার আগ পর্যন্ত শাশুড়িদের মনে শান্তি হয় না। ঠিক আছে স্যার, আমি তোমাদের বাসায় সব কাজ করে দিব। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না করা, প্লেট বাটি মাজা, কাপড় ধোয়া ইত্যাদি যত কাজ আছে, বাচ্চা সামলানো সহ সব কাজই আমি করে দিব। তারপর 2-3 মাস পর যখন আমি একটু অসুস্থ হয়ে পড়বো, তখন তুমি বলবা এটা তো রোজকার বাহানা তোমার, এটা তোমার কাজ ফাঁকি দেওয়ার বাহানা। তারপর তুমি আর তোমার মা মিলে আমাকে গাল ভরে একটু কথা শোনাই দিবা, সেটাও আমি সহ্য করে নিব। তোমাকে যখন বলবো আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমার ঘুরতে ইচ্ছে করতেছে, আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে, তুমি বলবো আমার তো সময় নাই, সেটাও আমি মেনে নিব। আমার শাশুড়িমাকে একদম টেনশন করতে না করবো, আমি বাসার সব কাজ করে নেবো। তাকে খাটের উপরে বসে থেকে আমার করা কাজগুলোর একটু ভুল ধরিয়ে দিতে বলবা, তাতেই হবে। এইভাবে কাজ করতে করতে, সবার খেয়াল রাখতে রাখতে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পরে যে আমার একটা কথা মনে পড়বে, ছেলে হলে মানুষ কেন মিষ্টি বিলায় আর মেয়ে হলে কেন চোখের পানি ফেলে।